Hello everyone. This class is for old third year batch. ফোনেটিক্সের পসিবলি 6 ক্লাস হবে আজকে এবং আজকে আমরা নেজেলগুলো কমপ্লিট করব। নেজেল সাউন্ড 3টে আছে। নেজেল সাউন্ডটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের কনসোনেন্টে যে টোটাল 24টা ফোনিম আছে তার মধ্যে 20টা ফোনিম হয়ে যাবে। এবং আনফর্চুনেটলি যেটা আমরা সোনোরিভে প্র্যাকটিস করা বলেছিলাম, তা আজকে যেহেতু আমি ক্লাস দিচ্ছি, কালকে একটুখানি ওয়েদারের প্রবলেমের কারণে আপলোড করতে পারিনি ক্লাস আমি, তো প্র্যাকটিসটা কিন্তু আমরা করব মানডে অ্যান্ড টিউসডে অফ থাকবে ক্লাস। সেই দুদিন কিন্তু আমরা প্র্যাকটিস করব এবং যে আরও কিছু লং নোট বা শর্ট কোয়েশ্চেন ছিল তো তারা থেকে সেগুলো আমরা এই মানডে অ্যান্ড টিউসডেতে প্রোভাইড করব। এবং প্র্যাকটিস কীভাবে করবো আমরা বলেছি, আমরা ধর যে কোনো ওয়ার্ড দিলাম, ধর প্লে দিলাম, এবারে প্লেতে বাকি যেগুলো আছে সেগুলো হয়তো আমরা পারবো না, কিন্তু প্লেতে যে প সাউন্ডটা আছে সেটা বুঝতে পারছি, তাহলে প সাউন্ডটা আমরা দেবো। প সাউন্ডটার 3 টার্ম ডেসক্রিপশন আমরা লিখতে পারবো। বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা ড্যাশ দেবো। বোঝা গেছে কথাটা? যেমন ধর আমরা যদি এবারে যে কোনো ওয়ার্ড করি, আমরা ধর ম্যাট যদি আমরা করি, ম্যাট ওয়ার্ডটা দিলাম ধর, এবার ম্যাটের মধ্যে কী আছে না, ম অ্যা ট। তো প্র্যাকটিসটা তোরা কীভাবে করবি এবং সবাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে চেক করাবি, ভুল হোক তা তো চেক করাবি, তাতে করে কী হবে, কনফিডেন্সটা বাড়বে। এর ম্যাটটা কী করবো, ম্যাট লিখলাম ধর MAT, এবার হাইফেন দিলাম, হাইফেন দেওয়ার পরে স্ল্যাশ দেবো আগে, যেহেতু ফোনেটিক ট্রান্সক্রিপশন ফোনিমের সিম্বল থাকতেই হবে। স্ল্যাশ দেওয়ার পরে ম্যাট, ম্যা ট, তাহলে ট। এবারে আমরা করছি, আজকে করবো আমরা ফলে মটা লিখলাম। আমরা এখনও শিখিনি ভাওয়েল সাউন্ড যেটা, একটা ড্যাশ দিলাম। ট আমরা শিখেছি, টটা কিন্তু আমরা আবার লিখলাম, দিয়ে স্ল্যাশটা ক্লোজ করলাম। এটা হয়ে গেল ফোনেটিক ট্রান্সক্রিপশন। বুঝতে পেরেছিস? এরপর আমরা কি করব না, নিচে আবার আলাদা করে লিখলাম, মানে স্ল্যাশের মধ্যে দিয়ে একটা যেহেতু এখন জানি না, একটা ড্যাশ রাখবো, আবার ট লিখবো এবং আর টয়ের 3 টার্ম ডেসক্রিপশন আমরা করবো। টয়ের 3 টার্ম ডেসক্রিপশন দেখ, মাঝখানে যেহেতু 1-1.5 দিন গ্যাপ ছিল, মনে করার চেষ্টা কর। প্রথম কথা কীভাবে মনে করবো আমরা, ট কিসের আন্ডারে পড়ছে, প্লোসিভ না ফ্রিকেটিভ না অ্যাফ্রিকেট? ট পড়ছে দেখ প্লোসিভের আন্ডারে, প ব ট। তাহলে প্রথম পেয়ে গেলাম আমরা, টটা হচ্ছে প্লোসিভের আন্ডারে। এরপরে আমরা মাথায় রাখবো টটা কত নম্বরে আসছে, প ব ট 3 নম্বর, মানে ভয়েসলেস। তাহলে ট হলো ভয়েসলেস প্লোসিভ সাউন্ড। আর প ব ট ড মানে ট 2 নম্বর সিরিজে। তাহলে প্লোসিভের ফর্মুলা যদি ছিল বাইলেবিয়াল অ্যালভিওলার, তাহলে ট কি হবে, অ্যালভিওলার। অর্থাৎ ট হলো ভয়েসলেস অ্যালভিওলার প্লোসিভ সাউন্ড। এইভাবে করে তারপর আমাকে দেখাবি খাতায়, আমরা চেক করব। তাতে কি হবে, অন্তত 44টা যে টোটাল ফোনিম আছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তার মধ্যে 20টা নিয়ে আমাদের যেন কোনো ডাউট না থাকে। ক্লিয়ার হচ্ছে আমি কথাটা কি বলতে চাইছি? এই জিনিসটা আমরা করব। আর হোপফুলি তোরা রিভাইজ করছিস। ফোনেটিক্সের একটা কথা মনে করিয়ে দিই আমি, এটা আগের বছর যারা ক্লাস করেছে বা আগের বছর যারা পড়েছে তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। ফোনেটিক্স এমন একটা জিনিস, বুঝলে খুব ইজি, রিভাইজ করলে খুব ইজি, কিন্তু মাঝখানে যদি আমি 7-8 দিন 10 দিন এটাকে কন্টিনিউ না করি, তাহলে কিন্তু ফোনেটিক্স অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে তোমাদের সবাইকে। তাহলে প্র্যাকটিসে মোথাও, প্র্যাকটিস মানে বারবার করে পড়ে মুখস্থ করা নয়, এটা মুখস্থ করার কিছু নেই, পুরোটাই বোঝার। ধর এই যে ট, এবার আমাকে কেউ জিজ্ঞেস করে হাউ দ্য কনসোনেন্ট সাউন্ড ট ইজ প্রডিউসড, বা ধর জিজ্ঞেস করলো যে ওয়াই ট ইজ এ প্লোসিভ সাউন্ড, যাই কোয়েশ্চেন ট থেকে জিজ্ঞেস করুক, হোয়াট আর দ্য অ্যাক্টিভ আর্টিকুলেটস অ্যান্ড প্যাসিভ আর্টিকুলেটস ইন দ্য সাউন্ড স্পিচ সাউন্ড ট। কত ধরনের কোয়েশ্চেন হতে দেখতে পেয়েছিস? এবার তুই যে 3টে কোয়েশ্চেন, এগুলো একটাও কেমন মুখস্থ করতে হবে? ধর টকে জিজ্ঞেস করলো অ্যাক্টিভ আর্টিকুলেটর কে, প্যাসিভ আর্টিকুলেটর কে। আমার মনে আছে ট হচ্ছে অ্যালভিওলার, আর অ্যালভিওলার মানে টিপ অর ব্লেড অফ দ্য টাং হবে অ্যাক্টিভ, আর টিথ রিজ হবে তোমার প্যাসিভ। এবার জিজ্ঞেস করলো যে টকে প্লোসিভ বলছি কেন, কি লিখবো? যে সমস্ত ইংলিশ কনসোনেন্ট সাউন্ডসগুলো কমপ্লিট ওরাল ক্লোজার আর সাডেন রিলিজ এই স্ট্রিকচারের মাধ্যমে উচ্চারিত হয় তাদেরকে প্লোসিভ সাউন্ড বলে। ট যেহেতু এই স্ট্রিকচারকে ফলো করে উচ্চারিত হচ্ছে, সেহেতু ট হচ্ছে প্লোসিভ সাউন্ড হলো। এবার তোমায় জিজ্ঞেস করলো ট সাউন্ডটা প্রডিউস হয় কিভাবে, অর্থাৎ ওই স্ট্রিকচারটা মনে করে দেখ, কমপ্লিট ওরাল ক্লোজার, স্লো রিলিজ, সাডেন রিলিজে কি হয়, অ্যাক্টিভ আর্টিকুলেটর প্যাসিভ আর্টিকুলেটর দিকে যায়, নিয়ে একে অপরকে টাচ করে, ফলে লাং এয়ারটা ওরাল ক্যাভিটির মধ্যে আটকে থাকে, কমপ্লিট ওরাল ক্লোজার, নিয়ে অ্যাক্টিভ আর্টিকুলেটর সাডেনলি নিচে নেমে আসে, ফলে লাং এয়ারটা বাইরে বেরিয়ে আসে, অ্যান্ড দ্য কনসোনেন্ট সাউন্ড ট ইজ প্রডিউসড। এবারে কি করতে হবে, শুধু অ্যাক্টিভ আর প্যাসিভের জায়গায় টিপ অর ব্লেড অফ দ্য টাং আর টিথ রিচ, এটা শুধু লিখতে হবে। অর্থাৎ ডিউরিং দ্য প্রোডাকশন অফ দ্য সাউন্ড ট, the
tip or blade of the tongue is raised towards the teeth ridge and both of them touch each other. As a result of it, the lung air cannot come out through the oral cavity. There is a complete closure. Then the tip or the blade of the tongue comes back towards its original position and the lung air comes out suddenly, and as a result of it the taw sound is produced. Thus taw is a voiceless alveolar plosive sound. এবার ধর জিজ্ঞেস করলো টকে ভয়েসলেস বলছি কেন, এই যে ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি কোয়েশ্চেন পড়বে, এটা যে কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসছে, এই কোয়েশ্চেনে যে মাথায় আসছে আমাদের, সেটা তুই মাথায় রাখবি যে একটা নিয়ে যতগুলো কোয়েশ্চেন রেডি করে নে, তারপরে যেটাই হোক না কেন ফ প ব ভ এই কোয়েশ্চেনগুলি হবে। যেমন তিনটে কোয়েশ্চেন এখানে বললাম, অ্যাক্টিভ আর্টিকুলারটা কি, প্যাসিভ আর্টিকুলার কি, এটা একটা কোয়েশ্চেন। কেন টকে প্লোসিভ সাউন্ড বলছি, এটা দ্বিতীয় কোয়েশ্চেন। ট সাউন্ডটা কীভাবে প্রডিউসড হয়, এটা 3 নম্বর কোয়েশ্চেন। টয়ের 3 টার্ম ডেসক্রিপশন কি, এটা 4 নম্বর কোয়েশ্চেন। টকে ভয়েসলেস সাউন্ড বলছি কেন, এটা 5 নম্বর কোয়েশ্চেন। বোঝা গেছে কথাটা আমি কি বলছি? তাহলে এই যে 4টে কি 5টা কোয়েশ্চেন বলছি, এটা টয়ের ক্ষেত্রে শুধু নয়, প ব ট ড ক গ থেকে শুরু করে 24টা কনসোনেন্ট সাউন্ড যতগুলোই আছে সবগুলোতে রেডি রাখতে হবে। এবং দেখ এটা আলাদা করে তুই ভাববি, এবার ধর 24 × 5 মানে 100-র উপরে কোয়েশ্চেন, এতগুলো তো আমার মুখস্থ করতে হচ্ছে না, শুধু আমাকে স্ট্রাকচারটা জানতে হচ্ছে, ভয়েসলেস ভয়েসটের পার্থক্যটা জানতে হচ্ছে, সেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আর তার সঙ্গে আমাকে ওই ফর্মুলাটা মনে রাখতে হবে যে প্লোসিভ মানেই বাইলেবিয়াল অ্যালভিওলার ভেলার, তোমার ফ্রিকেটিভ মানেই লেবিওডেন্টাল ডেন্টাল অ্যালভিওলার প্যালেটো অ্যালভিওলার গ্লটাল, অ্যাফ্রিকেট মানেই হচ্ছে আমার তোমার প্যালেটো অ্যালভিওলার। এই ফর্মুলাটা শুধু আমাকে মনে রাখতে হবে, ক্লিয়ার হচ্ছে? এবং তার সঙ্গে 3টে তো স্ট্রাকচার মাথায় আছে। কমপ্লিট ওরাল ক্লোজার সাডেন রিলিজ প্লোসিভ হয়, কমপ্লিট ওরাল ক্লোজার স্লো রিলিজ অ্যাফ্রিকেট হলো, আর যেটা আমরা বলছি ক্লোজড অ্যাপ্রক্সিমেশন, তার মাধ্যমে যে সাউন্ডগুলো প্রডিউসড হচ্ছে তাদেরকে আমরা বলছি ফ্রিকেটিভ সাউন্ড। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে নেজেল 3টে দেখব। ম ন আং, ছকটা বের করে নিবি একবার। দেখ ম এম দুটো স্ল্যাশের মধ্যে, কারণ যেহেতু এম আমরা লিখছি না ম লিখছি, স্ল্যাশ দুটো দিতেই হবে। এনের ক্ষেত্রে নয়ের ক্ষেত্রে এন, কিন্তু আংয়ের ক্ষেত্রে দেখবি ওখানে টাইপ ইকুয়েশন ইয়ার মিস হয়ে গেছে, ওটা আমি তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিটা আমি পাঠিয়ে দিচ্ছি কোনটা আঙ্গের চিহ্ন। আর আং মানে ওয় গ, যেটা আমি বুঝিয়ে দিচ্ছি কেন এবার আঙ্গের চিহ্ন হয়। দেখ ময়ের ক্ষেত্রে এম, নয়ের ক্ষেত্রে এন, কিন্তু দেখ আঙ্গের ক্ষেত্রে একটা চিহ্ন, কারণ ময়ের ক্ষেত্রে এম দিয়ে বোঝানো যায়, নয়ের ক্ষেত্রে বোঝানোর জন্য ইংরেজিতে লেটার আছে এন, কিন্তু আঙ্গ বোঝানোর জন্য কিন্তু ইংরেজিতে কোনো লেটার নেই, সেহেতু আঙ্গের ক্ষেত্রে সিম্বলটা কীরকম হবে মুখে তো আমি বোঝাতে পারবো না এখানে, আমি অবশ্যই যেহেতু এখানে ওই ইকুয়েশনটা মিস হয়ে গেছে সিম্বলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তারপরে যে কোয়েশ্চেনটা আসবে মাথায় যে স্যার ম তো বুঝতে পারছি, ম্যান ম্যাট মিল্ক এই সবগুলোতে স্যার ম আসছে, মিল্ক ম ই ল ক, ম্যান ম এ ন, ম্যাট ম এ ট, ম্যাপ ম এ প, তাহলে এখানে ম আসছে। ন বুঝতে পারছি আমরা স্যার নোট, নান, নো, নট, এইসব ক্ষেত্রে এন আসছে মানে ন আসছে। আংটা কোথায় আসছে মাথায় রাখবি, যে সমস্ত ওয়ার্ডগুলো আইএনজি দিয়ে শেষ হচ্ছে, যেমন ধর সিং, কিং, বোঝা গেছে কথাটা আমি কি বলছি, প্লেয়িং, ডান্সিং, রিডিং, রাইটিং, যতগুলো ওয়ার্ড শেষ হচ্ছে তোমার আইএনজি দিয়ে, ওই আইএনজি হচ্ছে অ্যাকচুয়ালি আং। যেমন ধর সিং, সিং যদি বলি খুব ভালো একটা ওয়ার্ড, তার ফলে কি হবে সটাও আছে, কোন সটা হবে বুঝতেও সুবিধা হবে, আর আং হচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে, মন দিয়ে দেখবি, কারণ ফ্রিকেটিভেতে দুটো স আছে না, একটা স একটা স, তো এখানে কোন সটা হবে বুঝতে আমরা পারবো, দেখ স্পেলিং দেখে বুঝতে পারবো। তাহলে সিং উচ্চারণ করি, সিং, স আসছেই, সি ই, এবার ইটা ভাওয়েল সাউন্ড, এটা পরে আসবো, ই ব্যাপার নিয়ে এখন আলোচনা করছি না, কনফিউজ করে লাভ নেই এখন, আগে আমরা কনসোনেন্টগুলো শিখে নিই। তাহলে স ই সি হয়েছে, আর স ই আর আং, সিং, সিং, এই যে আং উচ্চারণটা আসছে আইএনজি, এটা হচ্ছে এই 3 নম্বর নেজাল সাউন্ডটা। এবারে একটু দেখা যাক, এই যে স তো ফ্রিকেটিভে দুটো স আছে, একটা 5 নম্বরে স আছে, একটা 7 নম্বরে ফ্রিকেটিভে স আছে, এখানে কোন সটা হবে আমি আগের দিন বোঝাতে সুবিধার জন্য বুঝিয়েছিলাম, দেখবি যতগুলো শুধু এস দিয়ে স উচ্চারণ আসবে সেগুলো হচ্ছে স, মানে ফ্রিকেটিভের 5 নম্বরেরটা,
আর যতগুলো স মানে এস এইচ দিয়ে স্পেলিং হবে সবগুলো হবে কিন্তু ফ্রিকেটিভে 7 নম্বর। এক্সাম্পল দিয়েছে না, মনে আছে নিশ্চয়ই? যেমন সি, এস এইচ ই, এখানে যেহেতু স উচ্চারণ আসছে এস এইচ, সেহেতু 7 নম্বরেরটা। আর যদি সি এস ডাবল ই বলি, যেহেতু শুধু এস দিয়ে স উচ্চারণ আসছে স্পেলিংটার ক্ষেত্রে এইচ নেই, সেহেতু হবে কোনটা না 5 নম্বরটা। এখানেও দেখ সিং মানে কি আসছে কথাটা ভেবে দেখ, স মানে কোনটা 5 নম্বর। কিন্তু যদি শাইন বলতাম এস এইচ আই এন ই, ভেবে দেখবি একবার, তখন কিন্তু কোনটা আসছে, তখন কিন্তু 7 নম্বর। তার কারণ এস এইচ মানে স উচ্চারণটা, স নয়। পার্থক্য দেখ, দ্য সাইন এস আই জি এন আর এস এইচ আই এন ই। দেখ আমাদের বাঙালি স্পিকারদের প্রবলেমটা কোথায়, আমরা দুটোকেই সাইন বলি। একটা সাইন স আর একটা শাইন স। তাহলে এই পার্থক্যটা বোঝার সবচেয়ে সুবিধা উপায় হচ্ছে যেখানে স্পেলিং এ শুধু এস থাকবে সেখানে স উচ্চারণ মানে ফ্রিকেটিভের 5 নম্বর, আর যেখানে স্পেলিং এ এস এইচ থাকবে সেখানে স এই উচ্চারণটা অর্থাৎ ফ্রিকেটিভের 7 নম্বর। বোঝা গেছে? তাহলে নিজালে কটা আছে, ম ন অং। তাহলে ম বাংলায় লিখে এই পাশে, ন মানে দন্তন্য, আর অং যেটা হচ্ছে সেটা ওয় গ, যেটা আমরা বলছি সিম্বলটা আমি তো বললাম, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। এরপরে আমাদের ডিটেলসে আসি, অর্থাৎ নেজালের স্ট্রাকচার কোনটা, কোন সাউন্ডগুলোকে নেজাল বলে, কটা টোটাল নেজাল আছে, বা এই যে 3 টার্ম ডেসক্রিপশন যেগুলো আমরা বলছি, এই সমস্ত ডিটেলসগুলো আমরা এবারে আসবো। নেজাল সাউন্ডের যেটা আমাদের প্রথম মনে রাখতে হবে সেটা দেখ, এগুলো কিন্তু ওরাল সাউন্ড না, এগুলো নেজাল সাউন্ড। মনে আছে আমরা একদম ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আমাদের ফোনেটিক্সের ডিসকাস করেছিলাম যে ওরাল সাউন্ড কি এবং নেজাল সাউন্ড কি। যেমন প্লোসিভ ওরাল সাউন্ড, যেমন অ্যাফ্রিকেট ওরাল সাউন্ড, মানে চ জ প ব ট ড ক গ এগুলো সব ওরাল সাউন্ড। কিন্তু ম ন আর আং এই তিনটে কিন্তু হচ্ছে নেজাল সাউন্ড। এবার ওরাল সাউন্ড কাকে বলে, নেজাল সাউন্ড কাকে বলে, এগুলো তো অলরেডি আমরা ডিসকাস করেছি। যখন লাং এয়ারটা ভোকাল কর্ড দিয়ে বাইরে বেরিয়ে আসে, ওরাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে আসে, ইউভুলেটার কারণে সেটা নেজাল ক্যাভিটি দিয়ে বেরোতে পারে না, তখন সেই ধরনের সাউন্ডকে আমরা বলছি ওরাল সাউন্ড। অর্থাৎ ওরাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে আসলে ওরাল সাউন্ড। আর নেজাল সাউন্ড হচ্ছে কখন, যখন তোমার লাং এয়ারটা ওরাল ক্যাভিটি দিয়ে না বেরিয়ে নেজাল ক্যাভিটি দিয়ে বেরোয় এবং সেইভাবে যে সাউন্ডগুলো প্রডিউসড হয় সেগুলো বলে নেজাল সাউন্ড। এটা ডিটেলসে ক্লাস করা হয়, দেখবি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস। যদি কারো ডাউট থাকে সেই ক্লাসটা একবার দেখে নিবি, ওটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু পার্থক্য যে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লোসিভ সাউন্ড অ্যান্ড নেজাল সাউন্ড, কারণ ফিজিক্যাল প্রপার্টিজ অফ স্পিচ সাউন্ড মানে যা ইচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। তো প্লোসিভ সাউন্ড আর নেজাল সাউন্ডের পার্থক্য তো অনেকগুলি আছে। তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে প্লোসিভ হচ্ছে ওরাল সাউন্ড, আর নেজাল যে তিনটে আছে সেগুলো হচ্ছে নেজাল সাউন্ড। দ্বিতীয় পার্থক্য প্লোসিভের সঙ্গে যদি নেজালের বলি, প্লোসিভ সাউন্ড হচ্ছে সেই সাউন্ডগুলো, স্পিচ সাউন্ডগুলো যেগুলো কমপ্লিট ওরাল ক্লোজার সাডেন রিলিজ এই স্ট্রাকচারের মাধ্যমে যেগুলো উচ্চারিত হয়। নেজাল সাউন্ড হচ্ছে সেইগুলো যেগুলো কমপ্লিট ওরাল ক্লোজার এই স্ট্রাকচারের সাহায্যে উচ্চারিত হয়। 3 নম্বর পার্থক্য, প্লোসিভ সাউন্ড মোট তোমার 6টা আছে, প ব ট ড ক গ। নেজাল সাউন্ড কিন্তু 3টে আছে, ম ন আং। 4 নম্বর পার্থক্য, প্লোসিভ সাউন্ড হয় ভয়েসলেস নয় ভয়েসড হয়, অর্থাৎ প্লোসিভ সাউন্ড উচ্চারণ করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে গ্লটিস ওয়াইড হয়, কোনো ক্ষেত্রে গ্লটিস ন্যারো হয়। কিন্তু নেজাল সাউন্ড তিনটেই হচ্ছে ভয়েসড, অর্থাৎ নেজাল সাউন্ডের ক্ষেত্রে গ্লটিস কিন্তু সবসময় ন্যারো থাকে, ভোকাল কর্ডসগুলো কিন্তু সবসময় কাছাকাছি চলে আসে। এই হচ্ছে 4টে যদি আমরা ডিফারেন্স বলি বিটুইন প্লোসিভ সাউন্ড অ্যান্ড নেজাল সাউন্ড। দেখ এগুলো মুখস্থ করার কিছু নেই। এবার ধর তোকে হঠাৎ করে বলে যে প্লোসিভ আর নেজালের পার্থক্য নয়, তুমি আমাকে বলো ফ্রিকেটিভ আর নেজালের পার্থক্য, সে একই ফলো করবো রুল আমরা। ফ্রিকেটিভ সাউন্ড হচ্ছে ওরাল সাউন্ড, তোমার অন দ্য আদার হ্যান্ড নেজাল হচ্ছে নেজাল সাউন্ড। ফ্রিকেটিভ সাউন্ড ভয়েসলেস ভয়েসড হতে পারে, নেজাল সাউন্ড সবসময় ভয়েসড হবে। ফ্রিকেটিভ সাউন্ড যে স্ট্রাকচারের সাহায্যে উচ্চারিত হয় সেটা হচ্ছে ক্লোজড অ্যাপ্রক্সিমেশন, কিন্তু নেজাল সাউন্ড যে স্ট্রাকচারের মাধ্যমে উচ্চারিত হয় সেটা হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার। ফ্রিকেটিভ সাউন্ড 9টা আছে, নেজাল সাউন্ড 3টে আছে। এই হচ্ছে ডিফারেন্স। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এই কমপ্লিট ওরাল ক্লোজার এই স্ট্রাকচারটা কি, দেখে নিবি একবার। 6 নম্বর পেজের ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার। দেখবি স্ট্রাকচারটা কি বলা হচ্ছে, ইন দিস স্ট্রাকচার, ওই ডায়াগ্রামটা মাথায় রাখবি যেটা প্রথম দিন ডায়াগ্রাম দেওয়া হয়েছিল। এই স্ট্রাকচারে, এই টেকনিকে
দ্য এন্ড অফ দ্য সফট প্যালেট অর ইউভুলা, মানে যাকে ইউভুলা বলে তাকেই বলে এন্ড অফ দ্য সফট প্যালেট, কারণ ইউভুলাটা দেখবি সফট প্যালেটের পরে আছে, এই কারণে ইউভুলা আরেক নাম হচ্ছে এন্ড অফ দ্য সফট প্যালেট। ইন দিস স্ট্রাকচার দ্য এন্ড অফ দ্য সফট প্যালেট অর ইউভুলা ইজ লোয়ার্ড, মানে ওই ওয়ালের থেকে নেমে আসে, নিচে ওয়ালে লেগে থাকে না। অ্যাজ এ রেজাল্ট অফ উইচ দ্য এয়ার পাসেস থ্রু দ্য নেজাল ক্যাভিটি। ন্যাচারালি এয়ারের ধর্ম হচ্ছে যেদিকে ফাঁকা হবে সেদিকে প্রবাহিত হবে, যেহেতু নেজাল ক্যাভিটি দিয়ে প্রবাহিত হওয়ার জায়গা পেয়েছে সেহেতু লাং এয়ার নেজাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে আসে, এইভাবে যে সাউন্ডগুলো প্রডিউসড হয় তাদেরকে বলে নেজাল সাউন্ড। এই হচ্ছে কমপ্লিট ওরাল ক্লোজার স্ট্রাকচারটা। তাহলে নেজাল সম্বন্ধে তিনটে তথ্য এখনো জানলাম আমরা। ফার্স্ট তথ্য, নেজাল সাউন্ড যে স্ট্রাকচারের মাধ্যমে উচ্চারিত হয় তারা হলো তোমার সেই স্ট্রাকচারটা হলো কমপ্লিট ওরাল ক্লোজার। দ্বিতীয় তথ্য জানলাম নেজাল হচ্ছে তিনটে, ম ন আং, আং মানে কি, ওয় গয় কোথায় বসে তার এক্সাম্পল বললাম। 3 নম্বর তথ্য জানলাম যে নেজালের ক্ষেত্রে কিন্তু তিনটেই ভয়েসড সাউন্ড হয়, মাথায় রাখতে হবে এটা, অর্থাৎ নেজাল তিনটেই যখন উচ্চারিত হয় ভোকাল কর্ডসগুলো তখন কাছাকাছি থাকে, গ্লটিস ন্যারো হয়, অ্যাজ এ রেজাল্ট অফ ইট লাং এয়ার যখন সেই ভোকাল কর্ডের মধ্যে দিয়ে পাস হয় ভোকাল কর্ড ভাইব্রেটেড হয় মাইল্ডলি, এর ফলে ম ন আং তিনটেই হচ্ছে ভয়েস সাউন্ড বা ভাইব্রেটেড সাউন্ড। বোঝা গেছে? তার মানে নেজালের 3 টার্মস যদি আমরা ডিসক্রিপশন করি, দুটো টার্ম তো অলরেডি পেয়েই গেলাম, যে মনো আং তিনটেই হবে তোমার নেজাল সাউন্ড 1 নম্বর টার্ম। 2 নম্বর টার্ম তিনটেই হবে ভয়েসড, অন্যগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি ভয়েসলেস ভয়েস, ভয়েসলেস ভয়েসড অল্টারনেটিভ হয়, কিন্তু এখানে তিনটেই ভয়েসড। আর মাঝের যে টার্মটা অর্থাৎ ওই যে বাইলেবিয়াল না প্যালোটালভিয়াল না গ্লটাল না ডেন্টাল না লেবিওডেন্টাল, ওটা মাথায় রাখতে হবে। প্লোসিভের যা ফর্মুলা নেজালও কিন্তু সেই ফর্মুলাই, অর্থাৎ বাইলেবিয়াল অ্যালভিওলার ভেলার 1 2 3, যেহেতু এখানে সিরিজ নেই সেহেতু ম মানে বাইলেবিয়াল, ন মানে হচ্ছে ভেলার, বাইলেবিয়াল অ্যালভিওলার সরি অ্যালভিওলার, আর আং মানে হচ্ছে ভেলার। এবার যদি উচ্চারণ করু দেখতে চাস, আমি তো শুধুমাত্র শর্টকাট মনে রাখছি না, উচ্চারণ করু মনে রাখার চেষ্টা করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি। বাইলেবিয়াল হচ্ছে সেই স্পিচ সাউন্ডগুলো যেগুলো দুটো লিপসের সাহায্যে উচ্চারিত হয়। উচ্চারণ করে দেখ, ম ম, দুটো লিপস কাজে লাগছে, তাহলে যেহেতু দুটো লিপ কাজে লাগে সেহেতু ম কে বলি আমরা বাইলেবিয়াল। বোঝা গেছে কথা নয় কি বলছি? অ্যালভিওলার কাকে বলে? টিপ অর ব্লেড অফ দ্য টাং আর টিথ রিজ। ন উচ্চারণ করে দেখ, ন ন, তাহলে টিপ অফ দ্য টাং টিথ রিজ, বোঝা গেছে? সেগুলোকে অ্যালভিওলার বলে। এগুলো হচ্ছে বোঝার জন্য, বাইলেবিয়াল অ্যালভিওলার ভেলার অলরেডি আমরা ডিসকাস করেছি। তাহলে এক্ষেত্রে বোঝার সুবিধার্থে আমরা মাথায় রাখবো যে প্লোসিভের যে ফর্মুলা বাইলেবিয়াল অ্যালভিওলার ভেলার, নেজালেরও কিন্তু সেই একই ফর্মুলা বাইলেবিয়াল অ্যালভিওলার ভেলার। এবারে তোদের কাজ কি আমি তোকে বলে দিই, খুব মাথায় মন দিয়ে এটা শুনে নিবি, মাথায় রাখবি এটাকে। একটা জায়গায় ছক আকারে লিখিস না, উল্টো পাল্টা আকারে লিখবি। উল্টো পাল্টা আকারে মানে আমি বলছি কি, প লিখলি নিয়ে ফ, নিয়ে আং, নিয়ে জ, নিয়ে ট, নিয়ে থ, এইভাবে 20টাই কিন্তু যে 20টা আমরা শিখেছি 20টা কিন্তু এলোমেলোভাবে ইনকোহারেন্টলি এগুলো লিখলি, পাশে ড্যাশ দিয়ে জায়গা রাখলি খালি। এরপরে তুমি কি করবে, যে 20টাকে একসঙ্গে বসে আমি লিখতে পারছি কিনা দেখব। ধর প্রথমে তোর আছে, ধর চ আছে প্রথমে, সব জায়গায় তুই চ লিখেছিস, আর সাইনগুলো তো মুখস্থ করতেই হবে। সাইন তো সবগুলো মুখস্থ করতে হচ্ছে না, প ব ট ড ক গ কোনো অসুবিধা নেই, ম নয় অসুবিধা নেই, ফ ভয় অসুবিধা নেই। এর কতগুলো অসুবিধা আছে, চ এর ক্ষেত্রে একটা, জয়ের ক্ষেত্রে একটা, আপাতত যে 20টা শিখেছি, অঙ্গের ক্ষেত্রে একটা, দুটো স যেহেতু আছে দুটো স এর ক্ষেত্রে আলাদা, আর 3টে জয়ের ক্ষেত্রে আলাদা। এবারে তুই এইগুলোকে লেখার চেষ্টা করবি। ধর হঠাৎ করে চ তোর মনে পড়েছে, এবারে চটা মাথায় রাখতে হবে প্লোসিভে পড়ছে না ফ্রিকেটিভে পড়ছে না নেজেলে না আফ্রিকেটে, যেহেতু এই 4টে আমরা শিখেছি এখন পর্যন্ত। চক হিসেবে পড়ছে আফ্রিকেটে, অর্থাৎ আফ্রিকেটে পড়ছে মানে 3 টার্ম ডেসক্রিপশনে প্রথম একটা পেয়ে গেছি আমরা, যে আফ্রিকেট সাউন্ড। এবারে চ কত নম্বরে আছে ভেবে দেখ, চ জ, তার মানে চ আছে 1 নম্বরে, দ্যাট ইজ ভয়েসলেস, তাহলে ভয়েসলেস আফ্রিকেট সাউন্ড। এবারে আফ্রিকেটের ফর্মুলা কি ছিল, প্যালেটো অ্যালভিওলার, তাহলে চ কি হলো, ভয়েসলেস প্যালেটো অ্যালভিওলার আফ্রিকেট সাউন্ড। বাস এই তথ্যটা মনে রাখছে, প্লোসিভ আর নেজাল মানে বাইলেবিয়াল অ্যালভিওলার ভেলার, বোঝা গেছে? আফ্রিকেট মানে প্যালেটো অ্যালভিওলার, আর ফ্রিকেটিভ মানে হচ্ছে লেবিওডেন্টাল, ডেন্টাল, অ্যালভিওলার, প্যালেটো অ্যালভিওলার আর গ্লটাল, বোঝা গেছে কথাটা? এবার আমি কতগুলো অঙ্গের এক্সাম্পল যদি আবার দিই,
ধর যদি আমি বলি এখানে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ধর বললাম, এবার ড্রিঙ্কিংয়ে যখন আমরা ফোনেটিক ট্রান্সক্রিপশন করব, ড আসছে প্রথমে, যেগুলো আমরা পেয়েছি সেগুলো দেখবো, যেগুলো এখন পাইনি সেগুলো ড্যাশ দেবো। তাহলে ড্রিঙ্ক, ড র, ড্রিঙ্ক ই, এইসব কিছু আসবে, ন ক অঙ্গ। তাহলে আমরা এখানে মাথায় রাখবো ন ক ই আসে একটা, তারপর অঙ্গ আছে, ড্রিঙ্কিং ক ই, কিং কি ক ই। তাহলে এই ইটা আমরা পরে বুঝবো, র আমরা পরে বুঝবো। ড্রিঙ্কিংয়ে কটা আমরা পেয়েছি দেখ, ড পেয়েছি, ড আমাদের হয়েছে, তাহলে ড লিখলাম, রটার জায়গায় ড্যাশ, তারপরে যে ই এর জায়গায় ড্যাশ, ন পেয়েছি আমরা, নটা লিখবো, ক আমরা জানি, ক লিখবো, আবার ই আমরা জানি না। এবার দেখ আং কেন আসবে, ড্রিঙ্কিং, শুধু কিং বোঝ তাহলে বুঝবি, কিং ক ই আং, কিং কিং, বুঝতে পারছিস, এই আং উচ্চারণটা আসছে। তাহলে কিং এর ক্ষেত্রে কি হবে, ক ড্যাশ দেবো। এখন এখন কেন ড্যাশ দিচ্ছি বুঝবি, পরীক্ষায় ড্যাশ দিয়ে দিস না আবার, কারণ এটা আমরা অবশ্যই ভাওয়েল যখন শিখবো তখন ড্যাশটার কি হবে সেটা আমরা আলোচনা করব। তারপর হবে আং, তাহলে ক আমরা জানি, প ব ট ড ক গ, 5 নম্বরে পড়ছে মানে ভয়েসলেস। 3 নম্বর সিরিজ মানে বাইলেবল অ্যালভিওলার ভেলার, আর প্লোসিভ সাউন্ড মানে ভয়েসলেস ভেলার প্লোসিভ সাউন্ড। আর অঙ্গ আমরা জানি, অঙ্গও 3 নম্বরে পড়ছে, মন অঙ্গ মানে বাইলেবিয়াল অ্যালভিওলার ভেলার। আর এর ক্ষেত্রে নেজাল ক্ষেত্রে সবগুলোই হচ্ছে তোমার ভয়েস সাউন্ড, তাহলে ভয়েসড ভেলার নেজাল সাউন্ড, বুঝতে পারছিস। তাহলে এর ক্ষেত্রে নেজালের ক্ষেত্রে কি কি জানলাম, স্ট্রাকচারটা, 3টে নেজাল সাউন্ড কি, 3টেই ভয়েসড, এবং তার সঙ্গে হচ্ছে অবশ্যই 3 টার্ম ডেসক্রিপশনগুলো। হোপফুলি এই 20টা ক্লিয়ার হয়েছে। তোদের প্রথম রেসপন্সিবিলিটি হবে এই 20টা যাবতীয় যা যা কোয়েশ্চেন আছে, যত রকমের কোয়েশ্চেন হয়, কোনো ডাউট যাতে এখান থেকে না থাকে সেটা ক্লিয়ার করে নিবি, যাতে করে এর পরে কোনো ডাউট না থাকে এখান থেকে। তাহলে 44টার মধ্যে 20টা মানে অলমোস্ট হাফ। আমরা কনসোনেন্টটাকে শেষ করে নিয়ে মাঝখানে ব্রেক রাখবো কিছু, ভাওয়েলটা যাওয়ার আগে 2-একটা কবিতা আমরা করে নেব, নিয়ে আমরা ভাওয়েল সাউন্ডে যাব। যদি কোনো ডাউট থাকে প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলো ক্লিয়ার করে নিবি। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অলসো, সো রাদার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। বুঝতে অসুবিধা থাকলে অসুবিধাটা চিরকাল কিন্তু তোরই থাকবে, তাহলে এই দায়িত্বটা নিজেকে পালন করতেই হবে।